হ্যালো এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট টাইটান্সের অফিসিয়াল ফেসবুক পেজে। পুরো বিপিএল জুড়ে আমাদের পেজে দারুণ সব আয়োজন পাবেন। আর আজকে একটা দারুণ আয়োজন নিয়ে এসেছি আমি, কাজী সাবির। র্যাপিড ফায়ার উইথ দ্য টাইটান্স। আমাদের সাথে একজন ডিরেক্ট সাইনিং টাইটান আছেন, বুঝতেই পারছেন, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। মিরাজ, সময় নষ্ট করব না, অনেক প্রশ্ন, তাই চলে যাই র্যাপিড ফায়ারে। ওকে ওকে, শুরু করছি। সিলেট টাইটান্সে খেলছেন, তো সিলেট কথাটা শুনলে কি প্রথমে মাথায় আসে? প্রথমে চায়ের কথা মনে আসে। ওকে, আপনি যদি কোনো হিরো হতেন বা কোনো হিরো যদি মিরাজ হতো, সেটা কে হতো? মানে আপনার স্টাইলের সাথে কোন নায়কের মিল হয়? ঢাকার, বলিউড, হলিউড, যে কেউ? আমার ক্রিকেট খেলার স্টাইলের সাথে, যেহেতু আমি অলরাউন্ডার, সাকিব খান। সাকিব খান খানের চাই। অলরাউন্ডার, অ্যাবসলিউটলি। ম্যাচের আগে চা না কফি? আগে বলে দিই, সিলেটে বসে ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু। অবশ্যই কফি খেতে পছন্দ করি, কারণ ইন্টারন্যাশনাল যখনই খেলি তখন আমি ম্যাচের আগে একটা কফি খেয়ে নামতে খুব ভালো লাগে। ওকে, বাট টাইটান্সের হয়ে খেললে সিলেটে চা? সিলেটি চা অবশ্যই। অবশ্যই। আচ্ছা, ম্যাচের আগে এরকম কোনো অভ্যাস আছে যেটা কখনো বাদ দেন না, যে না মানে করেনি? হ্যাঁ, অবশ্যই, যে আপনার রুটিনটা ফলো করি এবং খেলার আগের দিন রাতে খুব ব্যাগটা গুছিয়ে ঘুমাতে যাই এবং সকালবেলা উঠে আবার চেক করি যে ব্যাগটা ঠিক আছে কিনা, কারণ যদি কোনো কিছু মিসিং হয়ে যায় তাহলে তো ম্যাচে অনেক খচখচ করবে মনটা। হ্যাঁ। যদি ক্রিকেটার না হতেন, কি হতেন? ক্রিকেটার না হলে আসলে ক্রিকেট ছাড়া কোনো কিছুই ভাবতে পারিনি। আর হঠাৎ করে একদিন মনে হয়েছিল যদি আমি ক্রিকেটার না হতাম তাহলে কি হতাম। অনেক চিন্তা করেছি, কোনো উত্তর পাইনি। উত্তর পাইনি। কিন্তু কিছু হওয়ার ইচ্ছা ছিল না, মানে জাস্ট ক্রিকেটারই হওয়ার ইচ্ছা? আমরা ছোটবেলা থেকে আসলে যখন প্র্যাকটিস স্টার্ট করেছি, মানে স্বপ্ন ছিল না যে প্লেয়ার হতেই হবে, বাট খেলায় ধ্যান জ্ঞান ছিল। খেলায় ধ্যান জ্ঞান ছিল। কিন্তু তাও তো দেখে ভালো নাচেন, গান। না, এটা তো আসলে Fun অনেক তো। ফানি করি, জি, জি। ফানি মোমেন্ট থাকে, সেজন্য করা হয়। বাট তারপরও ওইরকম কোনো ইচ্ছা ছিল না। হ্যাঁ, তারপরও পড়ালেখা তো ভালো ছিলাম না, এর জন্য মনে হয় না ইচ্ছা শক্তিটা ওরকম ছিল। ভেরি অনেস্ট, বোঝাই যাচ্ছে যে মিরাজের ধ্যান জ্ঞান সবকিছুই ক্রিকেট। এন্ড আই এম গ্ল্যাড যে বাংলাদেশের হয়ে খেলছেন আপনি। শেষ ওভারে 6 রান দরকার, 6 বলে 6 রান দরকার, নিজেকে বাদ দিয়ে। আপনি ক্যাপ্টেন, আপনার ওভারের কোটা শেষ, কাকে বল তুলে দিবেন? দেশি বিদেশি এনিওয়ান? মুস্তাফিজকে দিব, কারণ কেন দিব, ওর প্রতি আমার কনফিডেন্ট আছে। এবার আপনারা দেখেছেন 2018 সালে এশিয়া কাপ খেলেছিলাম, তখন আফগানিস্তানের সাথে আমাদের একটা ম্যাচ ছিল দুবাইতে। তো এক ওভারে প্রায় 8 রান লাগতো, মুস্তাফিজ সেটা ডিপেন্ড করে দিয়েছিল। ওর থেকে ওর প্রতি আমার কনফিডেন্ট অন্যরকম ছিল। কোন ব্যাটসম্যানকে নিজের সতীর্থ যখন বিপিএল খেলেন আউট করলে সবচেয়ে বেশি মজা লাগে? শাক মেহেদী, কেন কেন মানে কেন শাক মেহেদী কেন? কারণ ও প্রচুর পরিমাণে স্লেজিং করে। মাঠে যখন আমি ব্যাটিং করি বা ওর বিপক্ষে যখন আমরা খেলি, এরকম অনেক টাইম হয়েছে বিপিএল এ যে ও আমাকে আউট করে দিয়ে গালি দিচ্ছে, মানে এরকম অনেকবার হয়েছে। ফ্রেন্ডলি ভাবে, হ্যাঁ। বাট ও তারপর থেকে আমার কাছে কেমন ওকে আউট করলে আমার আপনাদের বেশি ঠকাঠকি চলে? জিতটা কাজ আচ্ছা। করে। পাওয়ার প্লে যখন বোলিং করছেন বা ব্যাটিং করছেন, কি এনজয় করেন নাকি চাপ মনে হয় পাওয়ার প্লে? অবশ্যই একটু চাপ আছে, কারণ পাওয়ার প্লে তো ব্যাটসম্যান সবসময় রানের জন্য খেলে এবং সবসময় অ্যাটাকিং মোডে খেলে, অনেক প্রেশার থাকে। বাট তারপরও যদি ভালো বল করি, উইকেট পাই, তখন খুব ভালো লাগে। সিলেটের দর্শকদের 10-এ কত দিবেন অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেটার বা বিপিএল ইন জেনারেল বলছে, মানে টাইটান্সের প্লেয়ার হিসেবে না? 10-এ অবশ্যই 8 দিব। কারণ কেন দিব, আমরা ইন্টারন্যাশনাল অনেক ম্যাচ খেলি সিলেটে এবং দেখি যখন অনেক দর্শকরা আসে আমাদেরকে সাপোর্ট করার জন্য আর ইন্টারন্যাশনাল খেলা, এবং যেহেতু সিলেটের মাটিতে খেলা, সিলেটের দর্শকদেরকে অবশ্যই তারা মাঠে আসবে এবং সবসময় সিলেট টাইটান্সকে সাপোর্ট করবে। যে তারা সাপোর্ট করেও, কিন্তু আমরা দেখি যে সব সময় সাপোর্ট করে। ধরে নেই মিরাজ একটা লম্বা ফ্লাইট নিতে হবে, আমি জানি না লম্বা ফ্লাইট, আমি জানি যে 17 ঘন্টার একটা ফ্লাইট আছে ব্রাজিল যেতে গেলে সম্ভবত, ওয়েস্ট ইন্ডিজ যখন যায়, তখন একটা। তো এই 17 ঘন্টার ফ্লাইটে আপনার পাশে ট্রাভেল পার্টনার হিসেবে সবচেয়ে পছন্দের কে টিমমেটদের মধ্যে? টিমমেটদের ভিতরে ফ্রেন্ড সার্কেলের ভিতরে থাকলে ভালো হয় গল্প করতে। তাও একজন যদি পিক করতে হয়? আমার সাথে ট্রাভেল পার্টনারের আগে অনেকে পড়েছে, মুস্তাফিজও পড়েছে, শান্ত পড়েছে,
মুস্তাফিজের সাথে থাকি অনেক সময়, ভালো লাগে। ও তো কথা বলে না নাকি? বলে না, অনেক ফাইজলাম তো করে। কথাই করে, আচ্ছা এমনি, আচ্ছা পিছনে এসে যথেষ্ট দুষ্ট। আর কাকে চান না পাশে বসে? মুস্তাফিজকে মানে ওকে মানে আমি অনেক সময় ওকে চাই, অনেক সময় অনেক চাই না, মানে কারণ কি কনফিউজড, ও পাশে থাকলে অনেক ডিস্টার্বও করে, যেটা বলবেন। ও আচ্ছা, মজাও আবার চান না, ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, সিলেটের 7 করা নাকি 7 লেয়ারের চা? 7 করা। 7 লেয়ারের চা খাওয়া হয়েছে? 7 লেয়ারের চা খাওয়া হয়। আমার মানে খুব পছন্দের না। আই হোপ যে আপনি এবার ট্রাই করবেন। এটা অবশ্যই। কিন্তু ম্যান্ডেটরি। এটা ভালো। হ্যাঁ, এটা আচ্ছা, খাওয়া উচিত। আপনি অবশ্যই একসাথে ট্রাই করবো। আমিও তো ভালো জায়গা থেকে খাইনি আর কি। ওকে। যদি এমন হতো বিপিএল এ আপনি ফর্মার কোনো ক্রিকেটার লোকাল যার সাথে আপনি খেলেননি, কাউকে দলে নিতে পারতেন সিলেট টাইটান্স এর, কাকে নিতেন? হাবিবুল বাশা সুমন ভাইকে। সুমন ভাই কেন, পার্টিকুলার কোনো পছন্দ? বেসিক্যালি সুমন ভাই যখন ক্যাপ্টেন ছিল তখন তো আমি জাস্ট ক্রিকেট খেলা স্টার্ট করেছি 2007 সালে। তখন একটা ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার সাথে আমরা জিতেছিলাম, 7 ওয়ার্ল্ড কাপের যে ফার্স্ট ম্যাচ। সুমন ভাই তখন ক্যাপ্টেন ছিল এবং আমার কাছে খুব ভালো লেগেছিল যে উনি যেভাবে ক্যাপ্টেন্সি করেছে এবং টিমটাকে মোটিভ করে এবং খুব ভালো একটা জায়গায় নিয়ে গেছে এবং রেজাল্ট করেছিল 2017 ওয়ার্ল্ড কাপে। তো তখন সুমন ভাই ক্যাপ্টেন ছিল, বাট আনফরচুনেট আমি তার আন্ডারে খেলিনি। তো অবশ্যই তার আন্ডারে খেলতে পারলে ভালো লাগে। আরেকটা প্রশ্ন, একই প্রশ্ন, বিদেশি কোনো ফর্মার ক্রিকেটার যার সাথে খেলেননি যদি সিলেট টাইটান্সে নেওয়া যেত? আপনার আমার কাছে কটনি ওয়ালস। ও ইন্টারেস্টিং, আপনাদের কোচও ছিল? কোচ ছিল, খুবই ইন্টারেস্টিং একটা মানুষ এবং খুবই ভালো মানুষ এবং ওর মানে খেলিনি তো ওর বল দেখেছি, মানে এত ভালো লাগতো। খুবই ইকোনমিক্যাল ছিল, তাদেরকে আসলে পেটানোই যেত না যেত সেই সময়, যদিও ক্রিকেটটা ডিফারেন্ট ছিল। আমি একটা ইন্টারভিউ দেখছিলাম আপনার, বলেছেন যে সিলেটি কোনো ভাষা পারেন না, কিন্তু সিলেটে এসছেন কিছুদিন তো হয়েছে, এখন কি কিছু শিখেছেন নাকি? অল্প অল্প শিখেছি। শুনি একটা। কিতা খবর, ভালো আছেন? আচ্ছা, আমি যেহেতু সিলেটি না আমিও বলতে পারবো না, কিন্তু আরেকটা আপনি দেখছিলাম যে শিখাচ্ছিল আপনাকে যে টিমের সাথে। এটা এত মাতো কিতাল লাগে, এটা শিখেছে তো? অত মাতো কিতাল লাগে, ভালো আছেন? আমার যে সিলেটে অনেকগুলো খেলা, এর মধ্যে হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে সিলেটের ফ্যানদের জন্য, সিলেট টাইটান্স এর ফ্যানদের জন্য যদি কিছু বলতে চান। হ্যাঁ, অবশ্যই যারা সিলেট টাইটান্স এর ফ্যান্স ফলোয়ার আছেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং যেহেতু আমরা সবাই এবার সিলেটের হয়ে খেলছি এবং আপনারা জানেন যে আমাদের ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের যারা টি-20 কারেন্ট প্লেয়ার তাদেরকে নিয়ে সিলেট টাইটান্স টিমটা করা হয়েছে। সো আশা করি আপনাদের যে সামনে স্বপ্ন আছে সেটা আমরা চেষ্টা করব পূরণ করার জন্য। সো আশা করব ইনশাআল্লাহ এবার আমরা সিলেট টাইটান্সকে চ্যাম্পিয়নের স্বপ্ন দেখাতে চাই এবং আমরা সবাই একই উদ্দেশ্য যেতে চাই এবং অবশ্যই আপনাদের সাপোর্ট আমাদের একান্ত প্রয়োজন, কারণ আপনারা যদি আমাদেরকে সব সময় সাপোর্ট করেন মাঠে এসে এবং টিভির পর্দায় খেলা দেখেন, সবসময় উৎসাহ দেন, অবশ্যই আমাদের কাছে ভালো লাগবে। এবং এট দ্য সেম টাইম আরো একটা কথা বলতে চাই, আমরা যখন খেলবো অবশ্যই মাঠে সাপোর্ট করবেন। অনেক সময় সিচুয়েশন এমন হয় যে অনেক সময় অনেক প্লেয়ার ভালো খেলছে না, বাট তাদের পাশে থাকাটাও খুব ইম্পর্টেন্ট। আশা করি আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। সেটা বলবে না দ্যাট ম্যাজিক সেন্টেন্স, এবার কিন্তু ওই যাব। ও এবার কিন্তু ওই যাইবো। আচ্ছা, যেহেতু সরি র্যাপিড ফায়ার এভাবে শেষ প্রশ্ন হওয়ার কথা ছিল এটাই, কিন্তু তাও বলি যে যেটা বললেন যে দর্শকরা তো অনেক সময় আপনাদের উপর রাগ করে ভালো না খেললে, কিন্তু এরকম কিছু মনে পড়ে যে ফানি হোক বা মজার না হোক, যেটা আসলে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে দর্শক আপনাকে বলেছে, যেটা মনে পড়লে এখনো হাসি পায় বা জাস্ট মনে পড়ে? দর্শকের তো অনেক কথা থাকে। যখন যখন আমি মাঠের মানে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করি তখন অনেক দর্শকে বলে যে ভাই আপনি একটু ড্যান্স করেন না, আপনি একটু গান করেন না, কারণ যেহেতু দেখেছে যে আমি ড্যান্স করছি। বাট এটা একটা ফানি ছিল, বাট তারা অনেক এনজয় করে কথাগুলো বলে। আর এট দ্য সেম টাইম খুব ভালো লাগে, দর্শকরা অনেক রেসপন্স করে এবং তারা সবসময় আমাদেরকে সাপোর্ট করে। এবং যখন দেশের হয়ে খেলি বা এখন যেহেতু সিলেট টাইটান্সের হয়ে খেলবো হোম গ্রাউন্ডে, সব দর্শক আসবে খেলা দেখার জন্য, যখন সিলেট টাইটান্স করে বলবে আমাদেরকে সাপোর্ট করবে, এই জিনিসটা অনেক ভালো লাগে। বিরাজ, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক শুভকামনা।
সামনে টুর্নামেন্টের জন্য সিলেট টাইটান্সের হয়ে প্রথম ট্রফি জিতবেন আপনি, সেটাই আমরা আশা করি। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার।